আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো চিকেন পকেট স্যান্ডউইচ। এই পকেট স্যান্ডউইচটা তৈরি করার জন্য আমার বেশি কিছু প্রয়োজন নেই। কয়েক টুকরো মুরগির মাংস হলে এটা খুব সহজে বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। আর আজকে আমি পকেট স্যান্ডউইচটা তৈরি করতেছি আটা দিয়ে। আর এটা ময়দা দিয়েও করা যায়, আমি আটা দিয়ে আজকে করেছি এটা। আর এই জন্য আমি এখানে প্রায় 2.5 কাপের মতো এখানে নিয়েছি আটা। আর চিনি দিয়ে দিলাম প্রায় আমি 2.5 চা চামচ। আর লবণ দিয়ে দিলাম প্রায় 1 চামচের মতো। আর এখানে আমি দিয়ে নিচ্ছি হলো গুঁড়া দুধ। গুঁড়া দুধ এখানে আমি 3 চা চামচ পরিমাণ দিয়ে নিলাম। আর এখানে আমি ইস্ট দিয়ে নিচ্ছি প্রায় 2.5 চামচ পরিমাণ। ইস্টটা দেওয়া হয়ে গেলে এখন আমি শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নিব। আর এখানে বেকিং সোডা দিয়ে নিচ্ছি প্রায় 1/2 চা চামচের পরিমাণ মতো। এখন খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিব সব উপকরণগুলো একসাথে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি একটা ডিম ফেটিয়ে রেখেছি আগে থেকেই। এখন সেই ডিমটা আমি এখানে দিয়ে নিচ্ছি। এখন আটার সাথে খুব ভালো করে আমি ডিমটাকে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি কুসুম গরম পানি দিয়ে আটাটা একটা সফট ডো তৈরি করে নিব। আমি একেবারে পানিটা দিয়ে নিচ্ছি না, একটু একটু করে আমি পানিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি সামান্য পরিমাণে তেলও দিয়ে নিচ্ছি। এখন খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। এখন উপর থেকে সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি আমি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো এটা এক সাইডে। আর এদিকে আমি পুরের জন্য একটা পুর তৈরি করে নিচ্ছি। এই পুরের জন্য এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি দিয়ে হালকা তেলে এটা ভেজে নিচ্ছি। আমি প্রায় এখানে 2 থেকে 3 চা চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলের পরিমাণ এখানে খুবই সামান্য, এখানে বেশি তেল দেওয়া যাবে না। আর এখানে মশলা দিয়ে নিচ্ছি আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা সব কিছু সামান্য পরিমাণে দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর চুলার জালটা এখানে আমি একেবারে লোতে রাখবো। এইভাবে করে খুব ভালো করে মিশিয়ে নিব। আর দিয়ে নিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা মুরগির মাংসটা। আমি মুরগির মাংসটা এখানে আদা রসুন আর সামান্য হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন এগুলোকে ছাড়িয়ে নিয়েছি কাঁটা চামচের সাহায্যে। এখন মুরগির মাংসটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, মুরগির মাংসের সাথে মাখো মাখো হয়ে যাবে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে নিচ্ছি হলো সয়া সস। এখানে আমি খুব সামান্য পরিমাণে 1.5 চা চামচ পরিমাণ হবে সয়া সস দিয়ে নিলাম। এখন নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে নিব সামান্য গরম মশলা গুঁড়া, 1/2 চা চামচের থেকেও কিছু কম। আর এখানে আমি গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি প্রায় 3 চা চামচ পরিমাণ। আর এখানে আমি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আধা গ্লাস পানির মধ্যে গুলিয়ে এখানে দিয়ে নিলাম। এই তো আর এখানে আমি প্রায় 2টার মতো সসের প্যাকেট এখানে দিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে বোতল থাকলে যেটা থাকে সেটাই দিতে পারবেন। আমার এখানে হাতের কাছে প্যাকেট ছিল 2টা, ওই 2টাই দিয়ে নিলাম। এখন খুব ভালো করে আমি নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিব।
এই তো আমার পুরটা প্রায় হয়ে গিয়েছে রান্না করা। এখন আমি পুরের স্বাদটা বাড়ানোর জন্য এখানে আরও প্রায় 2 থেকে 3 চামচের মতো ঘি দিয়ে নিব। এতে করে একটি স্ট্রং ফ্লেভার আসবে, স্যান্ডউইচটা খেতে ভালো লাগবে। আমি যে আগে থেকে ডোটা তৈরি করে রেখেছিলাম, আটার ডোটা, সেটাকে এখন আমি 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। আর সেই 2টা ভাগ থেকে আমি আবার ছোট ছোট করে লেচি কেটে নিব। এটা থেকে আমি প্রায় 5টা টুকরা করে লেচি কেটে নিয়েছি। এখন সবগুলোকে একটা ছোট আকারে একটা একটা করে রুটি বানিয়ে নিচ্ছি। কিন্তু পুরুত্বটা আমার এমন হবে। এতে রুটি বানানো আমার হয়ে গিয়েছে। এখন আমি এখানে পুর দিয়ে স্যান্ডউইচটা তৈরি করে নেব। এটাতে বানানো খুবই সহজ, আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। বাসায় আপনারা অবশ্যই ট্রাই করে একবার দেখবেন, আর খেতে খুবই মজা হয়। এই তো এভাবে করে পুরটা দিয়ে, এটা আপনারা আপনাদের পছন্দ মতো শেপও দিতে পারেন। এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে এটাকে সিল করে দিচ্ছি। আমি যেহেতু এটা আজকে ওভেনে বেক করব, তাই আমি ওভেনের ট্রেতে এটা খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আমি আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আমি প্রত্যেকটা স্যান্ডউইচ তৈরি করে নিলাম। আজকে এখানে আমার 2.5 কাপ আটা দিয়ে প্রায় 10টার মতো স্যান্ডউইচ হয়েছে। এখন এভাবে করে সব আমি বেকিং ট্রেতে এভাবে দিয়ে নিয়েছি, আর এখন উপর থেকে আমি ডিমটা ব্রাশ করে নিচ্ছি। এভাবে ডিমটা ব্রাশ করা হয়ে গেলে এখন আমি উপরে থেকে দিয়ে নিব কিছু সাদা তিল। আর হাতের কাছে আপনাদের তিল না থাকলে এটা আপনারা স্কিপও করতে পারেন, এটা দেখার সৌন্দর্যের জন্য। এমনি মুখে কামড় পড়লে এটা ভালো লাগে। এতে এভাবে করে আমি সবগুলো স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি। এখন এটা আমি ওভেনে 180-তে প্রায় 20 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিব। এই তো দেখুন কালারটা কি সুন্দর হয়েছে আমার। এভাবে আমি 2 ব্যাচে এগুলোকে তৈরি করে নিলাম। এখন একটা সার্ভিং ডিশে করে আমি এটাকে সার্ভ করে নিব। এটা স্বাদ কি বলবো, আপনারা বাসায় এটা স্বাদ পেতে হলে অবশ্যই বাসায় তৈরি করতে হবে। আর রেসিপি তো দেওয়াই রইলো। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তখন লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখুন দেখতে কি আমি হয়েছে। আল্লাহ হাফেজ।